ওকে, তাহলে আজকে আমরা অন পেজ এসইও অ্যাকশন প্ল্যান এবং অন পেজ এসইও রিপোর্ট শিট ক্রিয়েট করা শিখবো। এর পাশাপাশি গত ক্লাসে আমাদের 15তম ক্লাসে পেজের জন্য অন পেজ এসইওটা বাদ ছিল। আমরা যেহেতু এলিমেন্টর থেকে আমরা শিখছিলাম, তো ক্লাসটা একটু জটিল ছিল। আমরা আজকে এইটুকু কভার করে নেবো, যেহেতু এটা পূর্বের ক্লাসে বাদ ছিল। ওকে, আসেন আমরা প্রথমে অন পেজ এসইওর অ্যাকশন প্ল্যান সম্পর্কে জানি। অ্যাকশন প্ল্যান বলতে বোঝাচ্ছে আমরা যখন একটা বায়ারকে অন পেজের জন্য নক করব, তাকে আমরা কি বলে ইমপ্রেস করব। তার ওয়েবসাইটটা যখন আমরা ভিজিট করব বা অডিট করব, তার জন্য আমরা কি কি করব, তার ওয়েবসাইটের জন্য কি কি কাজ করলে তার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে আসবে, এই সম্বন্ধে আমাদের একটা অন পেজ এসইওর অ্যাকশন প্ল্যান দিতে হবে। এবং সেখানে আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে আপনাকে যে এই প্রবলেম গুলা যদি তুমি সলভ করো, তাহলে তোমার ওয়েবসাইটটা দ্রুত গুগলে র্যাঙ্ক করবে, বা র্যাঙ্ক করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তুমি টেনশন করিও না, তাই না? আমরা আমাদের অ্যাকশন প্ল্যানের মধ্যে আমাদের ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতো এবং আমরা আমাদের বাজেট, আমরা প্রজেক্টের বিস্তারিত আলোচনা করব, এবং এই আলোচনাগুলা কিভাবে করব এটার জন্য একটা রিপোর্ট শিট ক্রিয়েট করতে হবে, তাই না? এই রিপোর্ট শিটটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং অ্যাকশন প্ল্যানের মধ্যে আমরা কি টাইপের কথাবার্তা লিখব, ঠিক আছে, আমরা এই দুইটা জিনিস আগে কভার করি। তাহলে আসেন আমরা একটা টেমপ্লেট, যেটা আমার ডেমো টেমপ্লেট বলা চলে, আমরা ওইটাকে একটু ওপেন করি। অ্যাকশন প্ল্যান, হ্যাঁ এটা। ওকে, এখন দেখেন এইটা আমার একটা ডেমো অ্যাকশন প্ল্যান। এটাতে ডেমো কেন বলতেছি, এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম অন পেজ এসইওর অ্যাকশন প্ল্যান, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সেম থাকবে না, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হইতে পারে। ওইটা আপনার অডিট করার পরে আপনি সেটা অ্যাড করে দিবেন, বা কোনোটা যদি বাদ দেওয়া প্রয়োজন হয় আপনি বাদ দিয়ে দিবেন। আমরা কি সবাই বুঝতেছি? সবাইকে আমরা বুঝতেছি? ওকে, তাহলে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি টাইপের হইতে পারে। এখন দেখেন, এটা আমার ডেমো একটা অ্যাকশন প্ল্যান। এই অ্যাকশন প্ল্যানটাই যদি আপনারা সেম টু সেম কপি করেন, তাহলে আপনাদের একটু প্রবলেম হবে। কিন্তু আপনারা এইখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে একটু চেঞ্জ করে, একটু এদিক ওদিক করে আপনারা ক্লায়েন্টকে সুন্দর মতো দিয়ে দিবেন এরকম একটা ডক ফাইল, এবং সেখানে আপনার বিস্তারিত উল্লেখ করে দিবেন। হ্যাঁ, এখন দেখেন, যেহেতু আমরা অলরেডি এগুলা আহ, আহ, কি বলে এটাকে ডেমো লিখে রাখছি, আগের থেকে লেখা ছিল যদিও আমার প্রজেক্টের জন্য, তো আমরা একটু বুঝি, ঠিক আছে? আমরা লেখাগুলো একটু বুঝি। আহ উপরে আমি আমার পরিচয় এবং আমি এই প্রজেক্টের জন্য বিস্তারিত হালকা একটা সামারি বা ইন্ট্রোডাকশন দিয়েছি, যেন ও বুঝতে পারে। এই জিনিসটা আপনারা বুঝে নেবেন। এখন আমরা আমাদের মূল টপিকসটা, যেটা আমি ওর ওয়েবসাইটের জন্য বা আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিভাবে অন পেজ এসইও করব, বা তার ওয়েবসাইটের জন্য কি কি প্রয়োজন, আমরা সেগুলাই এখানে আমরা উল্লেখ করে দিয়েছি বুলেট পয়েন্টের আকারে, ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি একটা ওয়েবসাইটের কিওয়ার্ড চেক এন্ড অ্যানালাইসিস, মানে ওই ওয়েবসাইটে মনে করেন আমরা যদি এর আগে যতগুলা ইয়েতে দেখেছিলাম, যেমন এসডি ম্যাক্স, আমরা এসডি ম্যাক্স দিয়েই প্র্যাকটিস করি বা এক্সাম্পল দেই, তাহলে ভালোভাবে বুঝতে আপনাদের। এখন মনে করেন এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অন করলাম, সাপোজ এই প্রোডাক্টটি আমরা অন করলাম। ওকে, এটা একটা ক্যাটাগরি। তো এই যে যে স্পন্স গুলো আছে, আমরা মনে করেন এইটাকে ওপেন করলাম। এখন দেখেন ক্লায়েন্ট এখানে ওর প্রোডাক্টের জন্য বিস্তারিত মোটামুটি লিখে দিছে, এবং এখানে কিওয়ার্ড অবশ্যই থাকার কথা।
হ্যাঁ, অবশ্যই থাকার কথা, অবশ্যই রেখেছেন। আচ্ছা, তাহলে আমরা এই কিওয়ার্ডের যেই কন্টেন্ট, সরি, এই প্রোডাক্টের জন্য যে কিওয়ার্ডটা নিয়েছে সেটা কি আসলেই পারফেক্ট কিওয়ার্ড নিয়েছে নাকি রং কোনো কিওয়ার্ড নিয়েছে, মানে হাই ডিফিকাল্টি বা হইতেছে একদম লো সার্চ ভলিউম, বা যেগুলার আসলে কিওয়ার্ডের মধ্যেই পড়ে না, সেটা কোনো সার্চ ভলিউম নাই, সেটা কোনো ডিফিকাল্টিও নাই, কিচ্ছু নাই, এই টাইপের কিওয়ার্ড নেয় ম্যাক্সিমাম। যখন একটা ক্লায়েন্ট তার ওয়েবসাইটে 200, 500, 1000, 2000 প্রোডাক্ট আপলোড করে, সেগুলা শুধু কপি এবং পেস্ট করে, কোনো কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে আর শুধু তার ওয়েবসাইটে আপলোড করে, এরপরে ওই ওয়েবসাইট গুলা যদি সেগুলা ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে একসাথে মনে করেন 500, 1000, 2000 প্রোডাক্ট আপলোড করার পরে এরপরে এসইও এক্সপার্টদের সাথে কথা বলে যে তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করো, অডিট করো, এবং আমাকে একটা তোমার প্ল্যান দাও যে তুমি আসলে কিভাবে আমার ওয়েবসাইটের জন্য এসইও করবে এবং কত দ্রুত, হ্যাঁ, আমার প্রোডাক্ট গুলো সেল হবে। তো এখন যে ওই যে কপি করেছে, আপনারা তো বুঝতেছেন যে যেহেতু আমার ক্লায়েন্ট ওয়েবসাইট থেকে কপি করেছে, তার মানে এখানে পারফেক্ট কিওয়ার্ড নাও থাকতে পারে, তাই না? পারফেক্ট কিওয়ার্ড নাও থাকতে পারে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? আমরা এখানে যেহেতু বলেছি কিওয়ার্ড চেক এন্ড অ্যানালাইসিস, বুঝতে পেরেছেন বিষয়টা প্রথমটা? আমরা কিভাবে এই কন্টেন্ট থেকে কিওয়ার্ড এটা কি আসলে পারফেক্ট কিনা বা ওইটা সম্বন্ধে আমরা একটু অ্যানালাইসিস করব। প্রথমে আমরা কি দেবো তাকে? আমরা তাকে বুঝাইলাম কিওয়ার্ড চেক করব এবং এগুলাকে অ্যানালাইসিস করব, বুঝতেছেন আপনারা? জি ভাই, বোঝা যাচ্ছে। ওকে, এরপরে আমরা ইউআরএল অপটিমাইজেশন করব। এই জিনিসটা হইতেছে গত ক্লাসে কিন্তু আমরা অন পেজ এসইও শিখেছিলাম এলিমেন্টর থেকে, তার আগের ক্লাস 14তম ক্লাসে আমরা শিখছিলাম ইয়োস্ট এসইও থেকে, তার আগে শিখেছিলাম আমরা র্যাঙ্ক ম্যাপ থেকে। এই যে আমরা র্যাঙ্ক ম্যাপ থেকে অন পেজ এসইও করেছিলাম, তখন কি আমরা ইউআরএল অপটিমাইজেশন করেছিলাম? মনে আছে কারো? আমরা কি ইউআরএল এর মধ্যে কোনো কাজ করেছিলাম অন পেজ করার সময়? রাইট। জি ভাই, হ্যাঁ, পার্মালিঙ্ক স্লাগ এগুলো। জি, যেই জিনিসটা পার্মালিঙ্ক সেই জিনিসটা ইউআরএল, সেই একই জিনিস লিঙ্ক, সেই একই জিনিস স্লাগ, একটা জিনিসের চারটা নাম। হ্যাঁ, একটা জিনিসেরই চারটা নাম, ঠিক আছে, ওকে। জি ভাই, রাইট। তাহলে আমরা ইউআরএল অপটিমাইজেশনটা বুঝলাম, আমরা ক্লায়েন্টকে যে এগুলো লিখলাম আমরা জাস্ট একটু বুঝতেছি, ওকে। এরপর টাইটেল ফিক্স এন্ড অপটিমাইজেশন, আমরা কি এটা করেছিলাম অন পেজের মধ্যে? ইয়েস, ওকে, এটা আমরা করেছিলাম। হ্যাঁ, এগুলো আমরা করেছিলাম তাই না? টাইটেল ফিক্স করেছিলাম। টাইটেল ফিক্স বলতে বোঝাচ্ছে যদি তার টাইটেল গুলো অনেক বেশি লম্বা হয়, মিনিংফুল না হয়, বা সেখানে যদি কোনো কিছু এডিট করা লাগে বা কিওয়ার্ড পুট করা লাগে, এইটাকেই বোঝানো হয়েছে টাইটেল ফিক্স এন্ড অপটিমাইজেশন, ওকে। এরপরে মেটা ডেসক্রিপশন ফিক্স, ক্লায়েন্ট যখন এই যে এরকম কপি করে নিয়ে আসবে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো আপলোড করে বা কোনো সার্ভিস গুলো, আহ, তখন সে কি মেটা ডেসক্রিপশন দেয় না, বেসিক্যালি সে দেয় না। তো এগুলাকে আমরা ফিক্স করব, এটাই বোঝানো হয়েছে মেটা ডেসক্রিপশন ফিক্স, ওকে। এরপরে ইন্ট্রো অপটিমাইজেশন, এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। ইন্ট্রো বলতে বোঝানো হইতেছে আপনার যেই প্রোডাক্টের ফার্স্ট ইটাই থাকবে, ইন্ট্রোটা থাকবে। হ্যাঁ, এখানে ক্লায়েন্টকে বা একটা ভিজিটরকে খুব বেশি আকৃষ্ট করার মতো কথা থাকতে হবে। এখন মনে করেন আপনার, আমি একজন ভিজিটর, আপনার এটা একটা ওয়েবসাইট, আমি ভিজিট করলাম এবং প্রথমেই কিন্তু আমার চোখ যাবে কোন দিকে? ফার্স্টে আমার প্রথম এই দু এক লাইনের মধ্যে কিন্তু আমার চোখ পড়বে যদি আমার এখানে এমন কোন ওয়ার্ড, এমন কোন অ্যাট্রাকটিভ ওয়ার্ড যদি চোখে পড়ে, আমি এরপরে আস্তে আস্তে অন্যদিকে আমার চোখ যাবে, তাই না? প্রথম দিকে কিন্তু প্রথমের যে ইন্ট্রোটা এটার দিকে কিন্তু মানুষের চোখ পড়ে। তো এইখানে আপনাকে বুঝাইতে হবে আপনার যে প্রোডাক্টটা এইটা বা আপনার যে সার্ভিস হয় সার্ভিসটা কতটুকু ভ্যালু, বা প্রোডাক্ট হলে এই প্রোডাক্টটা কতটুকু হ্যাঁ মানে কার্যকরী প্রোডাক্ট, এটার বিস্তারিত কি বা এটা আসলে রিয়েল কিনা, এভরিথিং আপনাকে সংক্ষেপে এইখানে বুঝাইতে হবে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। হ্যাঁ,
ইনপুট অপটিমাইজেশন, এরপরে হেডিং ট্যাগ ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা আমরা অলরেডি করেছি। আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা কি? ভাই আবির ভাই, আমরা প্রশ্নগুলো একটু নোট করে রাখি। আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে ইনশাল্লাহ কোশ্চেন গুলো নিবো ভাই, টেনশন নাই, ঠিক আছে? ওকে, আমরা কি হেডিং ডিস্ট্রিবিউশন জিনিসটা কি বুঝতে পেরেছি? আপনারা কিন্তু এটা করেছেন। জি, H1, H1 একবারই হয় ভাই, এইচ বারবার বলছি, H1 একবারই ইউজ করবেন। H2, H3, H4, 5, 6 এগুলো আনলিমিটেড ইউজ করতে পারবেন, বাট H1 একবারই ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে টাইটেলে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জিনিসটা হইতেছে, আমরা যখন সাপোজ যদি ড্যাশবোর্ডে যাই, আমরা আমাদের টয়গেন ওয়েবসাইটে যাই। ওকে, আপনারা যেই প্র্যাকটিস গুলা করেছেন, পোস্ট, ওকে, ড্রাফট, ওকে, এটা করেছে কে? এটা করেছে আবির ভাই। গুড। এই যে উনি র্যাঙ্ক ইয়োস্ট এসইও দিয়ে তার অন পেজ এসইও স্কোর গুড, হ্যাঁ, রিডেবিলিটিটাও গুড। হ্যাঁ, সুন্দর হয়েছে। মামুন ভাইটা সুন্দর হয়েছে, এরপরে টাকা নিষ্পাপটা সুন্দর হয়েছে। এই যে ভাইয়েরটা অন পেজ এসইও স্কোর গুড। হ্যাঁ, এটা কার? এটা সরি, নিষ্পাপটা। এরপর নিষ্পাপটা এটা কমপ্লিট করা হয় না, এটা কমপ্লিট করে নিন আপু। তারপরে কি পলাশ ভাইয়েরটা মানে কমপ্লিট হওয়ার পথে, আর অল্প একটু হইলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে? ওকে, এটা কার? পলাশ ভাইয়েরটাও সেম। পলাশ ভাই, আপনি তো পিছিয়ে আছেন ভাই, অন পেজটা কমপ্লিট করে ফেলেন। এই যে আপনি পলাশ ভাই, এখানেও আপনি করতে পারেন না ভাই। না বুঝলে প্রশ্ন করবেন যে কোনো সময় ইনশাল্লাহ, ঠিক আছে? সাপোর্ট পেয়ে যাবেন, কিন্তু এরকম কাজ বাঁধিয়ে রাখবেন না ভাই, একটু ভাই প্র্যাকটিস করেন। ওগুলা র্যাঙ্ক ম্যাচ দিয়ে করছিলাম, ওই মানে কন্টেন্ট গুলা। ভাই র্যাঙ্ক ম্যাথ দিয়ে তো সেটা আমাদের পূর্বের ক্লাসে চলে গেছে, তাই না? জি জি আমরা তো বুঝছি, এখন ওই জন্য ওই কন্টেন্ট গুলা আমি আর করি নাই, মানে পরে উপরের কন্টেন্ট গুলা। বুঝতে পেরেছি ভাই, কিন্তু আমাদের তো ইয়োস্ট এসইও দিয়েও প্র্যাকটিস করতে হবে, তাই না? জি জি বুঝছি। আপনাদের জন্য যে এত সুন্দর একটা অপরচুনিটি আছে, আপনারা কেন এই দুইটা চিন্তা করে থেমে আছেন কেন? আপনারা করতে থাকেন, আনলিমিটেড করতে থাকেন, সমস্যা কি? আমাদের হোস্টিং গার্ড থেকে হোস্টিং নেওয়া, আপনারা যত খুশি তত প্র্যাকটিস করেন, শুধু পাবলিশ করবেন না। ঠিক আছে? শুধু পাবলিশ করবেন না, তাছাড়া যত খুশি করতে থাকেন ভাই, সমস্যা নাই, আপনারই উপকার হবে। এই যে অ্যাডমিশন নিয়েছেন এসইও ইন্টার্নশিপের, আপনারা তো টাকা দিয়ে করতেছেন, এমন তো না যে ফ্রি। হ্যাঁ, কত টাকা খরচ করতেছেন আপনারা মনে আছে? কে একজন বলেন তো কত টাকা? আপনাদের এই এসইও ইন্টার্নশিপের জন্য কত টাকা ফি দিয়ে আপনারা ইন্টার্নশিপটা করতেছেন? একজন বলেন। 30K প্লিজ, 30,000। 30K? তাহলে এই 30K টাকাটা কি আপনাকে উসুল করতে হবে না? কিভাবে উসুল করবেন ভাই? আমার থেকে নেবেন আবার? আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। কিভাবে? আপনাকে কাজ করে নিতে হবে, আমি তো ফ্রি দেবো না। আপনারাও আমাকে টাকাটা ফ্রি দেন নাই, তাই না? এই এই টাকাটা যেন বৃথা না যায় ভাই, এই টাকাটা যেন বৃথা না যায়, আপনাদের একটা টাকাও যেন বৃথা না যায়। আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন, যেখানে সমস্যা হবে সাপোর্টের জন্য কখনোই আপনারা কৃপণতা করবেন না যে ইসমাইল ভাইকে এই জিনিসটা প্রশ্ন করবো কিনা। ভাই যদি রিলেটেড প্রশ্ন হয়, তাহলে কোনো হেজিটেশন রাখবেন না, যে কোনো সময়। হ্যাঁ, রাত 2টা নাই 3টা নাই, যদি আমি যদি অ্যাভেলেবেল থাকি, ঘুমিয়ে না যাই, আমি বেসিক্যালি রাতে ঘুমাই না, ঠিক আছে? একদম ভোরে ঘুমাই। তো আপনারা শোনা যাচ্ছে আমাকে? নেট প্রবলেম ছিল ভাই, এই জন্য একটু কেটে গেছিল। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আপনাদের এই 30,000 টাকা, এটা যেন বৃথা না যায়, আপনারা খুব বেশি প্র্যাকটিস করেন। এবং আমাদের অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা আউটরিচ, আমাদের প্রোফাইল, কি বলে, ফাইবার এবং হচ্ছে আপওয়ার্ক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলোতে আমরা কিন্তু অ্যাকাউন্ট করা শুরু করব, এবং আউট অফ মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্ট হান্টিং করা শুরু করব। অতএব এখন কিন্তু আপনাদের সেই বসে থাকার সময় নাই। এই অল্প কিছুদিন পরে কিন্তু আপনারা
ক্লায়েন্টের দরজা পর্যন্ত নক করবেন বা ক্লায়েন্টের কাছে কমিউনিকেশন করবেন ক্লায়েন্টের সাথে। তো এগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করেন। আমরা সবকিছুই দিব, টেমপ্লেট কিভাবে লিখতে হবে এ টু জেড সবকিছু আসবে। কিন্তু আপনারা যেন পিছিয়ে না থাকেন, প্রত্যেক দিনের হোমওয়ার্ক গুলা বা প্র্যাকটিস গুলা এগুলো কন্টিনিউ করেন। আর যখন ফ্রি সময় পাবেন কন্টেন্ট লিখে আমাদের এই ওয়েবসাইটে আপনাদের যে প্র্যাকটিসের জন্য যেটা দেওয়া হয়েছে আপনার কন্টেন্ট লিখবেন সুন্দর করে। কন্টেন্টটা যেন ভালো হয়, আপনি কন্টেন্টটা পুরোটা কন্টেন্ট মনোযোগ সহকারে পড়বেন। পরের বার চেষ্টা করবেন যেন আগের কন্টেন্টের চাইতে এই কন্টেন্টটা একটু ভালো হয়। ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। ওকে, তাহলে আমরা আসি এখন। বুঝতেছেন সবাই? ওকে, তাহলে আমরা হেডিং ট্যাগ ডিস্ট্রিবিউশন এটা বুঝতে পেরেছি। হেডিং ট্যাগ অপটিমাইজেশন এই জিনিসটা কি ভাই? এই একটা জিনিসই যেহেতু হেডিং ট্যাগ একটা জিনিস হচ্ছে কোনটাকে আমি, সাপোজ আমরা যদি একটাকে ওপেন করি, যেমন হচ্ছে যেটাকে ওপেন করি, আমরা একটু দেখি হ্যাঁ, আমাদের স্ক্রিন মেম্বার আবির শেয়ার ভাই সে করেন, কি করেছে। কিন্তু দেখা যাচ্ছে না। কেন আপু স্ক্রিন তো শেয়ার করাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন তো শেয়ার দেখা যায় করাই না। ছিল। কি বলেন, এখন দেখা যায় আপু? এখন কি দেখতেছেন আমার স্ক্রিন? না, দেখা যাচ্ছে না। কি বলেন, স্ক্রিন তো শেয়ার করাই। ওইটা ওনার না, প্রবলেম, ওনার, দেখা আমরা যাচ্ছে দেখতে না। পাই, আমরা দেখতে পাইতেছি। তোমায় আপু আপনার প্রবলেম। আচ্ছা আপু, তাহলে আপনি একটু মিট থেকে বেরিয়ে আবার জয়েন করেন, আমার স্ক্রিনটা শেয়ার করাইছিল। ঠিক আছে? ওকে, এখন দেখেন এটা ভিডিওটা অন একটা হলো ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে অপটিমাইজেশন। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ভাগ করে দেওয়া, যে আমরা কোনটা কোন হেডিংটাকে, হ্যাঁ কোনটাকে 2 দেব কোনটাকে 3 দেব। এখন এটা নির্ধারণ করা হয় কিসের উপর? সাপোজ মনে করেন আমরা একটা আপু মেড করে দেন, নয়েজ আসতেছে। ওকে, একটার সাবহেডিং এর আন্ডারে যদি আমরা ছোট ছোট আবার কিছু একটা অ্যাড করতে যাই, মনে করেন আমরা আরেকটা সাবহেডিং অ্যাড করছি, তাহলে এইটা হবে 2H2 এবং দ্বিতীয়টা হবে H3। আমরা যদি এটাকে যদি H3 দিতাম প্রথমে, তাহলে দ্বিতীয়টাকে দিতাম কত? H4। ঠিক আছে? এভাবেই এই জিনিসটা ক্যালকুলেট করা হয় বা এটাকে এভাবেই ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে? এরপরে আসি আমরা ইমেজ প্লেসিং, মানে হচ্ছে কন্টেন্টের মধ্যে গুগল বলে যে কন্টেন্টের মধ্যেও তোমরা ইমেজ অথবা ভিডিও ইউজ করবে, এটাতে তোমাদের র্যাঙ্কে আসাটা ইজি হবে এবং র্যাঙ্কের জন্য এটা হেল্পফুল। বিষয়টা বুঝতে পেরেছেন? আমাদের কন্টেন্টের মধ্যেও, মধ্যে বলতে বোঝানো হইতেছে আমরা একটা ফিচার ইমেজ দিয়েছি এইটা, তাই না? সরি, ফিচার ইমেজ হচ্ছে এইটা। ভাই ফিচার ইমেজ কোনটা দিয়েছে আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে, এই যে এই আবির ভাই দেখেন কন্টেন্টের মধ্যেও ইমেজ ইউজ করছে। ঠিক আছে? এই যে তারটা পারফেক্ট হয়েছে। আমরা এই যে এবার এরকম এরকম কন্টেন্টের মধ্যে ইমেজ ইউজ করব, এটা আমাদের ভিজিটরকে আকৃষ্ট করে এবং ভিজিটরকে ধরে রাখার একটা টেকনিক। এবং গুগল এটাই বলে যে তোমরা কন্টেন্টের মধ্যে হ্যাঁ কিছু ইমেজ অথবা ভিডিও এগুলা ইউজ করো। দেখছেন? ওকে, হ্যাঁ, এই যেটা হচ্ছে তার করে। ফিচার ইমেজ এখানে শো হয়ে গেছে। ঠিক আছে? এই জিনিসটা এখানে বলা হয়েছে। এটা বুঝি কিভাবে নাই আপু? এটা কিভাবে করে? এটা তো দেখাননি আমাদের। এটা দেখাই নাই? না, কি বলেন? মানে কন্টেন্টের আমরা ভিতরে সুন্দর যে করে
ওকে ওকে, আমরা দেখাইতেছি আপু, একটু ওয়েট করেন। আমরা মনে করেন এই এই প্যারাটার দ্বিতীয়তে আমরা হচ্ছে একটা ইমেজ দিব এক্সাম্পল। এখন এই যে আমি যখন দুইটা এন্টার দিয়ে অর্থাৎ এখানে একটা স্পেস নিয়েছি, এরপরে এই ড্যাশবোর্ডের জন্য আমাদের এখানে একটা প্লাস আইকন চলে আসছে, এখানে লেখা আসছে কি অ্যাড ব্লক। ওকে, এখানে আমরা যখন ক্লিক করব এরপরে দেখেন এখানে ইমেজ নামের একটা অপশন আছে। বাকি যেগুলো আছে এগুলোতে আপনাদের হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনারা কি করবেন, ইমেজে ক্লিক করবেন, যখন ক্লিক করবেন এরপরে এখানে একটা এরকম সেগমেন্ট আসবে। এরপরে এখানে বলতেছে আপলোড করার জন্য, বলতেছে আমরা আপলোড করব। হ্যাঁ, আমরা আমাদের কম্পিউটার ড্রাইভ থেকে যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করে দেব। হ্যাঁ, সে আপলোড করে দিলে আপনার ওটা কিন্তু ওখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? মনে করেন আমরা এরপর দেখেন আমাদের যে এমআই ফিউচার আইটি লোগোটা এখানে চলে আসছে, দেখেছেন? বুঝতে পেরেছেন আপু? সুমা আপু কি শুনতেছেন? ওকে আপু। হ্যাঁ, এরপরে আমরা চাইলে এভাবে ইমেজ ইউজ করতে পারি, সেম ভাবে আমরা ভিডিও দিতে পারি। ঠিক আছে? ওকে, তারপরে আমাদের কি কি এখানে আছে, ইমেজ প্লেসিং শিখলাম, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ এটা আমরা জানি অলরেডি, তাই না? ইন্টারনাল লিঙ্ক জানি, এক্সটার্নাল লিঙ্ক জানি। হ্যাঁ, অরফান পেজ, অরফান পেজ বলতে বোঝায়, অরফান পেজ বলতে বোঝায় যেই কন্টেন্টের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই, যেই কন্টেন্টের মধ্যে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই, এইটাকে বলা হয় অরফান পেজ। তো এইটা গুগল নিষেধ করে, গুগল সাজেস্ট করে যে তোমরা কমপক্ষে একটা ইন্টারনাল লিঙ্ক এবং একটা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করো, যদি না করো সেটা তোমাদের র্যাঙ্কিং এর জন্য ইফেক্ট পড়বে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, আমরা কখনো অরফান পেজ বা এই যে কোনো ইন্টারনাল এক্সটার্নাল লিংক না দিয়ে এরকম রাখবো না। ঠিক আছে? যদি এরকম অরফান পেজ থাকে ক্লায়েন্টের ওয়েবসাইটে, তো আমরা সেটাকে ফিক্স করে দেবো। কিভাবে? একটা ইন্টারনাল লিংক একটা এক্সটার্নাল লিংক দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, এরপরে বলা হয়েছে কিওয়ার্ড ডেনসিটি ফিক্স। জিনিসটা কি আমরা কি কেউ জানি এটা কি জিনিস? বলেন, কেউ কি জানি আমরা? হচ্ছে একটা কন্টেন্টে 10% কিওয়ার্ড মানে ব্যবহার করা উচিত, পুরো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস এর যে লেংথ আছে এর বেশি বা কম যাতে না হয়, এই জন্য 10% রাখাটা হচ্ছে ফিক্স করা। সরি ভাই, কত পার্সেন্ট? 10%। 10%, তার মানে প্রতি 100 ওয়ার্ডের মধ্যে 10 বার কিওয়ার্ড এরকম? 10 না, এটা 2 সম্ভবত 2। জি ভাই, জি জি জি, 10% তো এক হবে না, থেকে দুই এটা পার্সেন্ট আপনার, এক থেকে জি দুই ভাই, পার্সেন্ট 2 জি জি, 2%। 1 থেকে 2%। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, যাক সমস্যা নেই ভাই, সে বলেছে এটাই আমাদের অনেক কিছু, না জানলে তো আমরা শিখবো। ওকে, তাহলে কিওয়ার্ড ডেনসিটিটা আমরা ফিক্স করব, এটাই হচ্ছে আমাদের অন পেজ এসইওর মূল অ্যাকশন প্ল্যান, বা আমরা অন পেজ করার সময় আমরা এইগুলাই ফিক্স করব। ঠিক আছে? এবার আসি আমরা ক্লায়েন্টের জন্য, এখানেও আমরা কিছু লেখা লিখে দিছি। এখন এই ভিডিওটা আমাদের যারা হচ্ছে আপনারা যারা দেখতেছেন অবশ্যই তো এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আমাদের যে আছে কি বলে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা এই শীটটা আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। কিন্তু কেউ এই সেম টু সেম ভাবে আপনারা ক্লায়েন্টকে দিবেন না। হ্যাঁ, একটু চেঞ্জ করে দিবেন ভাই। এখানে দেখেন আমার নাম লেখা আছে, একবারে বোকা শোকার মতো এইভাবে কপি করে দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? আগে লেখাগুলো পড়বেন, বুঝবেন, যে ওয়েবসাইটের জন্য যেভাবে লিখতে হয়, কোনো যদি এদিক ওদিক করা লাগে সেটা করে আপনারা এটা ইউজ করতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু সেম টু সেম ইউজ করবেন না। ওকে, এরপরে ভাইয়া, আমাদের কি ছিল? জি আপু। আমি তো প্রথমে ছিলাম না, একটু যদি সংক্ষেপে বলেন যে মানে এটা কাজ কি জন্য, মানে কিভাবে এটা। আমরা আজকে শিখতেছি অন পেজ এসইওর অ্যাকশন প্ল্যান। দ্বিতীয়ত আমরা অন পেজ এসইওর রিপোর্ট শিট ক্রিয়েট করা শিখবো একই ক্লাসের মধ্যে। ঠিক আছে? এরপরে আমরা
এই পেজের জন্য কিভাবে অন পেজ এসইও করতে হয় আমরা এটাও শেষের দিকে শিখবো, ঠিক আছে? ওকে, আমরা আগে এটা কমপ্লিট করলাম। এরপর আমরা একটা শীট কিভাবে ক্রিয়েট করব আমরা এটা এখন শিখবো, ঠিক আছে? তাহলে আসেন আমরা আমাদের ড্রাইভে একটু ওপেন করি। মেবি আমার হচ্ছে ওয়ার্কশিট, আচ্ছা আমরা ড্রাইভের মধ্যে মেবি আছে একটা শীট অন পেজ এসইও। ওকে, সরি এটা আমার একটা লাইভ প্রজেক্টের কাজ ছিল, সমস্যা নেই, আমরা একটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? আমরা একটা ক্রিয়েট করে ফেলি। এবার দেখেন আমরা এইখানে আমরা কি কি লিখেছিলাম, এইখানে আমরা লিখেছিলাম কিওয়ার্ড চেক এন্ড অ্যানালাইসিস, এটা আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে ফার্স্টে দেব ডেট, এরপরে দিব নং মানে হচ্ছে সিরিয়াল নং, অথবা আমরা সিরিয়াল নংটাকে প্রথমে দেই ডেটটাকে পরে দেই, ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেব এখানে ইউআরএল, ইউআরএল, এরপরে দিব হচ্ছে আমরা টাইটেল, এরপরে আছে কি মেটা ডেসক্রিপশন, এরপরে আছে ইন্ট্রো, ওকে টাইটেল মেটা ডেসক্রিপশন, এরপরে আছে কি হেডিং ট্যাগ, এগুলা হেডিং ট্যাগ সেম টু সেম ভাবে জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, কপি করবেন, পেস্ট করবেন এখানে। এরপরে আছে কি ইমেজ প্লেসিং, এটা দরকার নাই। ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, এটা দরকার আছে। এরপরে ইন্টারনাল লিংক, এরপরে এক্সটার্নাল লিংক, এরপরে কিওয়ার্ড ডেনসিটি, এটা দরকার আছে। অরফান পেজ, এটা দরকার আছে। ওকে, তাহলে আমরা ইমেজ অল্টারনেটিভ ট্যাগ এখানে দিয়েছি, ইমেজ হলো ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, কিওয়ার্ড ডেনসিটি, অরফান পেজ। বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা একটু এই শীটটাকে এখন সুন্দর করে সাজাই, জাস্ট একটা কালার দিয়ে দেই, এরপরে একটু বড় করে দেই, বোল্ড করে দেই, এটার ফ্রন্টটাকে চেঞ্জ করে দেই, জর্জিয়া করে দেই। ওকে, এবার আমরা দেখি একটুখানি, হ্যাঁ ওকে। এখন আমরা এটাকে একটু মিডিলে নিয়ে আসি সুন্দরের জন্য, একটু বড় বড় করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। ক্লায়েন্টকে এইরকম ছোট ছোট কাজগুলো একটু সুন্দর করে দেখাইবেন যেন সে পছন্দ করে, হ্যাঁ দেখারও তো একটা সৌন্দর্য আছে, তাই না? ওকে, এবার দেখেন আমরা এই নং এর ঘর এত বড় লাগে না, ছোট, ডেটার ঘরটা ছোট, ইউআরএল এর ঘরটা চলে, টাইটেলটা একটু বড় থাকবে, ঠিক আছে? মেটা ডেসক্রিপশনটা একটু বড় থাকবে। ওকে, ইউআরএলটা আর একটু বড় করে দিই, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা যদি সাপোজ এখানে ইউআরএল কোনটা দিব, এখানে আমরা যে ইউআরএলটার জন্য কাজ করব, আমরা যে ইউআরএল এর জন্য কাজ করব, আমরা সেই ইউআরএলটা ফর এক্সাম্পল এটা এই লিংকটা কিন্তু হবে না, হ্যাঁ আমরা এই যে কাজ করতেছি এটা কিন্তু লাইভ লিংক না, ভুলেও এই লিংকটা কেউ দিবেন না। আমাদের যখন আমরা মনে করেন একটা প্রিভিউতে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রিভিউ, এটাও কিন্তু হবে না। এটা আমাদের ইয়াটা কেমন দেখাবে এটা আমাদের এখানে দেখাইতেছে। ওকে, এটা এরকম ভাবে দেখাবে একজন ভিজিটরের কাছে। এখন আমরা এই জিনিসটাকে আমরা যদি একটু ব্যাকে আসি, ড্যাশবোর্ডে আসি, এইখান থেকে দেখেন এটা যেহেতু প্রিভিউ মানে ড্রাফট মোডে আছে, এইটার প্রিভিউ লিংক দিলে আসবে না। আমরা যদি অন্য ট্যাব থেকে প্রিভিউ লিংক ক্লিক করি তাহলে এটা আসবে না, ঠিক আছে? কেন আসবে না? আমরা এখন ড্যাশবোর্ডে আছি, এই বিধায় আমরা কোন লিংকটা নেব, আমরা মনে করেন পাবলিশে যে ইগুলো আছে, মনে করেন আপনার এটা পাবলিশ করা ছিল, এরপর এই যে আমাদের ভিউ, এই ভিউ থেকে আমরা হ্যাঁ কপি লিংক অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করে কপি করব, অথবা আমরা এটা ওপেন করে এখান থেকে পরের বার নিব। সাপোজ আমরা যদি এটাকে ওপেন করি, সরি এটা ওপেন করলে এখানে একই জিনিস আসবে, হ্যাঁ অন্য ট্যাব থেকে নিতে হবে। সাপোজ আমরা যদি এই ট্যাব থেকে একটু ওপেন করি,
এটা আমাদের ছিল মূল ইউআরএল। এই দেখেন, এই এই লিংকটা আমরা নিয়ে নেব, অথবা ড্যাশবোর্ড থেকে ভিউ থেকে কপি লিংক অ্যাড্রেস এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের ইউআরএল। আজকের ডেট হচ্ছে কত, 23 নাকি 24? নং নং হচ্ছে 1 নং। ওকে, এরপরে মেটা ডেসক্রিপশন, সরি টাইটেল। টাইটেল আমরা কোনটা ইউজ করেছিলাম এখানে? ফর এক্সাম্পল এই যেটা, তাই না? এইটা হচ্ছে টাইটেল। টাইটেলের ঘরে আমরা টাইটেলটা দিয়ে দিব। এরপরে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগটা অপটিমাইজেশন দিয়ে দিব আমরা। সরি, হেডিং ট্যাগ দুইবার হয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করে দেই। হেডিং ট্যাগ অপটিমাইজেশন করেছি, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ অপটিমাইজেশন করেছি, আমরা এটাকে অপটিমাইজেশন দিয়ে দেই। ইন্টারনাল লিঙ্কিং অপটিমাইজেশন হবে কাজ করার পরে, এক্সটার্নাল লিঙ্ক অপটিমাইজেশন হবে, কিওয়ার্ড ডেনসিটি ফিক্স এটা অপটিমাইজেশন হবে। অরফান পেজ যদি কাজ করি আমরা তাহলে অপটিমাইজেশন লিখবো, আর যদি আগে থেকেই থাকে তাহলে আমরা কাজ করি নাই তাহলে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এভাবে দাগ দিয়ে দিব। এবার দেখেন আমাদের কি করতে হবে, আমরা এই জিনিসগুলা, এই ঘরটাকে আমরা সাপোজ মিডিলে নিয়ে আসি, এরপর এই কথাগুলোকে মিডিলে নিয়ে আসি, তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, এরপরে মেটা ডেসক্রিপশনটা প্রথম দিকে থাকবে। টাইটেল কোনটা? সরি, এটা হচ্ছে টাইটেল, আর এইটা ছিল মেটা ডেসক্রিপশন অন্যখানে। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন কোনটা ছিল? আমরা যদি একটু ওপেন করি এখান থেকে, সাপোজ সরি, আমরা হচ্ছে এখান থেকে সরাসরি এডিট পোস্টে চলে যাব। মেটা ডেসক্রিপশন যেটা আমরা ইউজ করেছি ইয়োস্ট এসইও এর ওইখানে, আমরা সেই মেটা ডেসক্রিপশনের ইয়েটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন কোথায় ছিল? আমরা যদি একটু নিচে নামে, এই যে মেটা ডেসক্রিপশন এইটা ছিল। হ্যাঁ, এইটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব, মেটা ডেসক্রিপশন এই যেটা। এরপরে আমরা এই ঘরটাকে চাইলে নিচের দিকে র‍্যাপ করে দিতে পারি, অথবা আমরা এটাকে এভাবেই রাখতে পারি। ঠিক আছে, আমরা এভাবেই রাখবো, সমস্যা নাই। ক্লায়েন্ট এখানে ক্লিক করে এখান থেকে পড়ে নিবে। ঠিক আছে, সমস্যা নাই। বুঝতে পেরেছেন একটা অন পেজ এসইও রিপোর্ট শিট কিভাবে ক্রিয়েট করতে হয়? বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, আপুরা আপনারা কি বুঝতে পেরেছেন? ভাই আমার নেটে খুব সমস্যা হচ্ছিল, মাঝে কিছুই দেখতে পাইনি মাঝে। ওকে আপু, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, ভিডিওতে সবকিছু শুরু থেকে বোঝানো হয়েছে, আপনি একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, ইউআরএলটা আবার একটু বুঝান। ওকে, ইউআরএল বলতে আমরা যদি ড্যাশবোর্ড থেকে, সাপোজ এই যে ড্যাশবোর্ডে আমরা কাজ করতেছি, হ্যাঁ, এই যে সরি, এই যে যে লিংকটা আছে এই ড্যাশবোর্ড থেকে নিলে এটা কিন্তু কাজ করবে না অন্য ট্যাবে। আমরা যদি ফর এক্সাম্পল এটাকে লিংক করে কপি করে এই পাশে ওপেন করে, তাহলে কিন্তু আসবে না। দেখছেন, কেউ যদি ক্লিক করে ভুলেও কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ তার ইয়েতে এই অ্যাক্সেস নেই। ওকে, আমরা লিংক নেব হচ্ছে কোনটা? আমরা লিংক নেব ড্যাশবোর্ড থেকে, হয় এই যে ভিউ, এই ভিউতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমরা লিংকটা কপি করলাম, এরপর আমরা লিংকটাকে এখানে নিয়ে আসলাম, লিংকের ঘরে লিংকটা রাখলাম। ঠিক আছে, অথবা এই লিংকটা যখন আমরা অন্য একটা ব্রাউজারে ওপেন করব, অন্য একটা ব্রাউজার বলতে সাপোজ এই ব্রাউজারটা আমরা দেখাই, অন্য ব্রাউজার ওপেন করার পরে যেই ব্রাউজার আমরা কাজ করি নাই, ঠিক আছে, এই ব্রাউজার থেকে আমরা এই লিংকটা ইউজ করতে পারবো। কিন্তু যেই ব্রাউজার থেকে আমরা অন পেজের কাজ করলাম সেই ব্রাউজার থেকে এই উপর থেকে লিংক নিলে হবে না। এবার বুঝতে পেরেছেন? মিম আপু, তারপরে কি বলে নিষ্পা আপু, সুমায়া আপু, আপনারা কি বুঝতে পেরেছেন? সুমায়া আপু মাথার উপর দিয়ে গেছে মনে হয় নাকি? না বুঝছি, ওই ইউআরএলটা তো বুঝছি যে হচ্ছে যে ট্যাবে কাজ করব সেই ট্যাবের ইউআরএলটাই ওখানে কপি করতে হবে, কিন্তু আমি মানে ওই আগে যেগুলো বুঝিয়েছেন ওগুলো তো দেখতে পাইনি, এজন্য বুঝতে পারছি। আপু যেটা দেখতে পারেন নাই সেটা আপনি ভিডিও দেখে কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, ওকে। ইউআরএলটা বুঝছি।
হ্যাঁ আপু মিউট করে রাখেন আর এই টাইটেল গুলো কি ভাইয়া হচ্ছে যে মানে আমরা কন্টেন্টে যে টাইটেল গুলো লিখবো ওইটাই তাই না সবগুলো জি 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 আপু জি জি কন্টেন্ট বেস সবগুলো তাই না হ্যাঁ হ্যাঁ ওইটাই ওকে আচ্ছা এরপর আমরা এই শীটটা তো অলরেডি দেখেছেন এটা দেওয়ার মতো কিছু নেই ঠিক আছে তারপরেও যদি প্রয়োজন হয় এই শীটটা যার প্রয়োজন হবে আপনার নক করে আমরা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেব যদি ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে যদি দেখতেছেন যারা তাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন আমরা দিয়ে দেবো সেটা সমস্যা নেই ঠিক আছে ওকে এরপরে আমরা গত ক্লাসে আমরা মেবি এই পেজের জন্য অন পেজটা বাদ ছিল ঠিক আছে আমরা একটু এইটাও দেখিনি আজকে আমাদের ক্লাসটা যদি অনেক লং হইতেছে কিন্তু কিছু করার নেই আমরা একটা টপিকসও বাদ রেখে সামনে আগাবো না যেন প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারেন ঠিক আছে 12 মিনিট আছে ওকে ট্রাই করি আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে সরাসরি এতক্ষণ ছিলাম আমরা পোস্টের এগেইনস্টে ঠিক আছে এখন আমরা সরাসরি পেজে চলে আসবো পেজ থেকে অল পেজ এখন দেখি আমরা এখানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কয়টা পেজ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এখন পেজের জন্য বেসিক্যালি অন পেজ এসিও করতে হয় না পেজের জন্য যখন আমরা অন পেজ এসিও করব তখন সেই পেজের বা সেই ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে যেতে পারে এটা খুব সিরিয়াস একটা কাজ এবং জটিল একটা কাজ জটিল বলবো না খুব সেন্সিটিভ একটা কাজ আপনাকে রিস্ক নিয়ে কাজ করতে হবে এখন ক্লায়েন্ট যদি বলে যে না তুমি আমার এই পেজ গুলাকে অন পেজ করে দাও বেসিক্যালি এই যে কন্টাক্ট আস অ্যাবাউট আস এগুলোর জন্য অন পেজ করতে হয় না ক্লায়েন্টের যদি ডেডিকেটেড কোনো সার্ভিস পেজ থাকে সেগুলোর জন্য অন পেজ করতে পারে কিন্তু আমাদের যে আছে এগুলোর জন্য অন পেজ করতে হয় না ঠিক আছে তারপরে আমরা আমাদের ইয়ের জন্য বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেই এই জন্য আমরা একটা ওপেন করতেছি সাপোজ কন্টাক্ট আস এটাতে আমরা ক্লিক করলাম কন্টাক্ট আস যদি খুব বেশি ইনফরমেশন নেই আচ্ছা আছে ওকে এবার দেখেন আমরা কন্টাক্ট আস যখন পেজে আসলাম আমরা যদি এখান থেকে কি কি চাইছি ইউএসটিএস কি কি চাইছে অ্যানালাইসিসে অনেকগুলো ইমেজ নাই আউটবাউন্ড লিংক নাই ইন্টারনাল লিংক নাই হ্যাঁ রেফারেন্স লেন্থ এগুলা নাই মেটা ডেসক্রিপশন নাই হ্যাঁ টেক্সট লেন্থ বড় এগুলা বুঝাইছে বাকি অনেক কিছুই হ্যাঁ এখানে শর্ট ডেসক্রিপশন দেখে দেখেন এখানে বুঝেছে টেক্সট লেন্থ মানে ছোট হয়ে গেছে ও বলতেছে মিনিমাম 300 ওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমরা এখন কি করব আমরা তো নাসর বান্দা আমাদের ক্লায়েন্ট এই 180 ওয়ার্ডের মধ্যে যেটা সে কমপ্লিট করবে কিন্তু এটা আমরা ট্রাই করে দেখি গ্রিন হতেও পারে হবে আশা করি ঠিক আছে কিন্তু এটা কমপ্লিট অন পেজের মধ্যে পড়া না কারণ আমাদের 300 ওয়ার্ড দিতে হবে মিনিমাম ঠিক আছে ইউএসটি এসইও দিয়ে যেহেতু কাজ করতেছে ওকে আমরা দেখেন সেম টু সেম এর আগে যেভাবে কাজ করেছি সেম টু সেম কিন্তু যদি এলিমেন্টরে ঢুকে যান তাহলেই প্রবলেম আর অন্যান্য পেজে যখন কাজ করবেন সেখানে একটু রিস্ক থেকে যায় ঠিক আছে একদম ইজি না পোস্টের জন্য যেরকম ইজি এখানে একদম ইজি না ওকে এখন আমরা এখানে সাপোজ একটা ইমেজ ইউজ করে দেখি প্র্যাকটিসের জন্য আমরা এখান থেকে একটা ইমেজ ইউজ করি ইমেজ আমরা আমাদের এমআই ফিউচার একটা লোগো ইউজ করলাম ওকে এরপরে আর কি চাইছে ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক ওকে মনে করেন আমার ফেসবুক প্রোফাইলের একটা লিংক দিয়ে দেই আমার ফেসবুক প্রোফাইলের লিংক হচ্ছে এটা এক্সটার্নাল লিংক হিসেবে কাজ করবে মনে করেন এই যে এটা উইথ সাপোজ কোথায় দেব টয়গেন সাপোর্ট কাস্টমার সাপোর্ট ওকে মনে করেন সাপোর্ট এই সাপোর্টের উপর আমরা সেম ভাবে আগের মতোই যেভাবে শিখেছি সেম টু সেম ঠিক আছে আমরা লিংক আপ করে দিলাম এই দেখেন এটা হচ্ছে এক্সটার্নাল লিংক হয়েছে এখন আমরা একটা ইন্টারনাল লিংক করি সাপোজ এই টয়গেন মূল ডোমেইনের উপরে ঠিক আছে সাপোজ আমরা সার্ভিসের উপরে ক্লিক করে সেম ভাবে একটা লিংক আপ করে দেই এরপরে লিংক আপে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন দেখেন ও বলতেছে ফোকাস কিওয়ার্ড নাই আমরা ফোকাস কিওয়ার্ড দিয়ে দেই এখন ফোকাস কিওয়ার্ড বলতে কন্টাক্ট আস টয়গেন আমরা এখান থেকে কি দিতে পারি এটার ফোকাস কিওয়ার্ড আমরা সাপোজ এই টয়গেনটাকে एग्जांपल হিসেবে ধরতেছি যদিও এটার
ফোকাস কিওয়ার্ড না, তারপর আমরা ধরতেছি, ঠিক আছে। এখন দেখেন কন্টেন্টের মধ্যে একবার লেখা আছে, তাই না? আমরা এই টয়লেটটাকে সাপোজ ফোকাস কিওয়ার্ড দিয়ে দেই। এখন দেখেন সে একটু আগে ছিল অনেক বেশি রেড কালার, মানে একদম ডেঞ্জার জোনে ছিল, এখন হালকা কি হয়েছে, কমলা কালার হয়ে গেছে। তার মানে আরেকটু বাকি আছে আমাদের কমপ্লিট করার জন্য। এখন দেখেন টেক্সট লেন্থ এখানে বলতেছে আরো বাড়াইতে। ওকে, এসইউ টাইটেল দেওয়ার জন্য বলতেছে, আমরা এসইউ টাইটেল দিয়ে দিই। আসেন, এসইউ টাইটেল হইতেছে কোনটা, এখান থেকে মেটা ডেসক্রিপশন দিতে হবে একটা, টাইটেল অলরেডি একটা আছে সেটা আমরা দিতে হবে। মেটা ডেসক্রিপশন আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, সাপোজ এটা আমরা নিয়ে আসি এখান থেকে। সেম ভাবে এটা মেটা ডেসক্রিপশন একটু কমিয়ে দিই আমরা জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি ভাই। এভাবে মিনিংফুল রেখে আপনাকে অন পেজ এসইও করতে হবে, ঠিক আছে। সাপোজ আমরা এইটুকু নিলাম। এবার দেখেন ম্যাজিক, সবগুলো আমাদের গ্রিন হয়ে গেছে মোটামুটি। এখানে কিছু আছে, হ্যাঁ। টেক্সট লেন্থ এটা তো আমার বাড়ানো পসিবল না, এখন এখানে আমরা কি দিব আন্দাজে, ক্লায়েন্ট যা দিয়েছে, যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ তুমি ইয়েটা বাড়িয়ে দাও, কি বলে, কন্টেন্টটা বাড়িয়ে দাও, তাহলে আমরা দিতে পারি সাপোজ, কিন্তু তাছাড়া কিন্তু দিতে পারি না, তাই না। এখন আমাদের মোটামুটি যেহেতু গ্রিন হয়ে গেছে, গ্রিন হইলে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব ক্লায়েন্টকে প্রুফ দেওয়ার জন্য, যে এই দেখো তোমার পেজের জন্য আমি কি করেছি, অন পেজ করেছি, এটা তার প্রমাণ। এরপর আমরা এটাকে লিঙ্কটাকে কপি করে নিয়ে ক্লায়েন্টের শিটে আমরা, সাপোজ এটাই মনে করেন ক্লায়েন্টের শিট, আমরা এখানে পুট করে দেব। হিসাব শেষ, বুঝা গেছে? ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। এখন যদি আপনাদেরকে ওই অ্যাডভান্স লেভেলের কাজগুলো একটু দেখাই, ভাই নিতে পারবেন না। কি বলে, মনে করেন ক্লাস 5 এর একটা স্টুডেন্টকে ক্লাস 10 এর বই দিলে তো আর সে বুঝবে না, তাই না। এখন আপনাদের মানে সবাই এক না, হয়তো বা কেউ বুঝবেন, কিন্তু এই মুহূর্তে ওই অ্যাডভান্স লেভেলের ওই কথাগুলা বললেও আপনারা মাথায় নিতে পারবেন না। আপাতত এইটাই আপনাদের এনাফ। আমরা পরবর্তীতে অবশ্যই সেই অ্যাডভান্স লেভেলের কি আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আমরা যেহেতু কমপ্লিট করে ফেলছি, আমাদের কাজ কিন্তু বেসিক্যালি শেষ। আরেকটু কিছু কাজ আছে, সেটা অ্যাডভান্স লেভেলের ভাই, এটা বললে এখন নিতে পারবেন না। আপাতত আমাদের কাজ শেষ, যেহেতু গ্রিন হয়ে গেছে তার মানে আমাদের কাজ শেষ, ঠিক আছে।